كما ربياني صغيرا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাগরিক ইজ্জতি ওয়াল জালাল সারা দিনের কর্মব্যস্ততা ক্লান্তি সব আল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম রব্বানা সমাজকে আমরা একটি সুন্দর নগরী হিসেবে দেখতে চাই, নিরাপত্তার নগরী হিসেবে দেখতে চাই। আবুকের মধ্যে লালন করে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে তুমি আমাদের আজকের আরজি সমূহ সবকিছু কবুল করে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমুখ জায়গায় আমার অমুক জায়গায় কাজে লাগবে, আমাদের ডাকলে আমরা নিজেরাও এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। আমার পূর্বের পক্ষে ইতিমধ্যে বলেছেন যদি মাননীয় এমপি সাহেব সবার পৌরসভার সাবেক মেয়র আজকে এই নাগরিক ফোরামের উদ্যোগে অনেক ভালো ভালো কাজ হবে আমরা প্রত্যাশা করি। ইটিং মিটিং সিটিং আমরা সীমাবদ্ধ থাকবো না, দৃশ্যমান কিছু কাজ করব। আমরা রাজনৈতিক দলের কর্মী হিসেবে আপনাদের নাগরিক ফোরামের পাশে আমরা সবসময় থাকবো। আমাদের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই আপনাদের পাশে সবসময় থাকবে। প্রশংসা করেছে, আমরা নিউজ করি, আমরা দেখি তাদের রিয়াকশনটা কি, সেটা এরা মানুষ ইতিবাচক ভাবে নিছে। সাবারটাও যদি মুক্ত হয় এবং মাদক মুক্ত হয় তাহলে মানুষ আরো আপনাকে সাধুবাদ জানাবে এবং ইতিবাচক ভাবে এই বিষয়টা নিবে। আজকে সেই প্রত্যাশা দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 100 টাকা যারা ওভার ব্রিজ পার হয়ে আসতে পারে না, এই ইউটার্নটা কিন্তু টাকা দেওয়ার বর্ণিত এবং যারা নিবেন তারাও তাদের সম্মানিত বোধ করবেন। আমরা আসতে না আর কিছু আমাদের আমার একটা কথা, যদি বাবু ভাই মনে করে কোনো ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিচ্ছে, সেই মহান আল্লাহর তরফে দিব ইফতারের পরে, ইফতার এবং নামাজের পরে দিব। আপনারা দ্রুত সময় আছে ওনার পক্ষ থেকে ওনার নিয়ে নিচ্ছেন। আমার কাছে কার্ড দিবেন, একজন একজন করে আসবেন। যান যান আপনি যান, আমি কার্ড দিলে ইয়ে করুন, ডাক দেবো। হ্যাঁ আমরা ওদিক থেকে কমে যান। বলি বেগম, হ্যাঁ আজম ভাই একটু এটি সংগঠনের কিন্তু স্পেসিফিক দায়িত্ব থাকে, আপনি কি নিয়ে কাজ করবেন এটি ঠিক। কেউ তাদেরকে ভয়ে কিছু বলতে পারে না। আমি দায়িত্ব নিয়েছি, তাদের কিছু না বললে তারা তো এইভাবে তোরা ভালো, তাদেরকে পাশে নিয়ে কাজ শুরু করেন, স্পেসিফিক এজেন্ডা করেন, 1টা 2টা 3টা। আমি যেগুলা নিয়ে নেমেছি এগুলা খুব কঠিন কাজ, রাজনীতিবিদরা এগুলা বলে কিন্তু করে না। আমরা এগুলা বাস্তবায়ন করার চেষ্টা করি, চাঁদাবাজি এদেরকে দমন করা এবং যানজট এবং ফুটপাথ। অনেকে মনে করছে যে হবে না, অপেক্ষা করুন, কারণ এগুলো তো আমি করি না, প্রশাসনকে দিয়ে করতে হয়। এই প্রশাসন কোন প্রশাসন যারা 17 বছর অনেক কিছু করেছে, তা আপনারা ভুলে গেলে হবে না। আমি তো ভুলে যাচ্ছি না, এদের দিয়ে তো অনেক কাজ হবে না। সকালে অনেক পুলিশ কর্মকর্তা আসেনি টাকা কামাতে, যে অবৈধ টাকা 90% মাদক থেকে আসে। এই পুলিশের উপর ভরসা করে মাদক নির্মূল হবে এটা আমি মনে করি না। অপেক্ষা করেন, ঈদের পরে বিকল্প বুদ্ধি আমার কাছে আছে। আমি 100 দিনের কর্মসূচি শিখিয়েছি এবং আমাদের দলের গুন্ডা ধরে ধরে পুলিশের কাছে দিবে। ঈদের পরে সেই কাজ আমরা শুরু করবো। তাদেরকে পুরস্কার ঘোষণা করে দিব, অনেককে পদ দেওয়া হবে, অনেককে বিভিন্ন জনপ্রতিনিধি সমর্থন দেওয়া হবে। যেভাবে কাজ করলে এলাকাবাসী সক্রিয় হয়ে এইসব সামাজিক কাজে সম্পৃক্ত হবে, সেরকম ফর্মুলাই অ্যাপ্লাই করা হবে। পুলিশ আমাদের সহায়তা করুক না করুক, আমাদের এই কাজ অব্যাহত চলবে। আমি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, ছিনতাইকারী মুক্ত
আমি সাবা আসলে দেখতে চাই, আমি হকার মুক্ত ফুটপাত দেখতে চাই এবং যানজট মুক্ত সাবা দেখতে চাই। সকলে কাছে আমি সহযোগিতা প্রত্যাশা করি।